আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আমার আজকের জার্নিটা অনেক স্পেশাল। হানিফের ভলভো বি9 মাল্টি এক্সেল বাসের সাথে আমার আজকে যাত্রা হতে যাচ্ছে রাজধানী ঢাকা থেকে উত্তরের শেষ প্রান্তের হিমালয় জেলা পঞ্চগড়ে। এই রুটের সবথেকে লাক্সারিয়াস বাস দুটি রয়েছে, একটি নাবিল স্কানিয়া এবং একটি ভলভো। এই রুটে হানিফের ভলভো বাসটিতে আপনারা অনেকেই বলেছেন জার্নি করতে। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের দর্শন নিতে পঞ্চগড় যাবার হানিফের এই দানব বাসটিতে ভ্রমণের সম্পূর্ণ একটি এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব এবং এটি আমার কাছে বেস্ট একটি এক্সপিরিয়েন্স ভলভো বাসে। কতটা আছে 31? হ্যাঁ 32, এই যে 32 দিলাম। হাত ভাঙ্গাই পাবে। আমি আছি শ্যামলীতে। এখান থেকে আমাদের আজকের ট্রাভেল ব্লগটি শুরু হতে যাচ্ছে। এইখানে তাদের এসি কাউন্টার রয়েছে। কাউন্টারের পরিবেশ বেশ পরিপাটি ছিল। আমার টিকিট অনলাইনে বুকিং করা থাকায় আমি জাস্ট প্রিন্ট ইস্যু করে নিই এখান থেকে। চলুন ভ্রমণের শুরুতেই বাসটির বিষয়ে বিস্তারিত জানা যাক। সুইডিশ ব্র্যান্ড ভলভো বি9 মাল্টি এক্সেল বাস এটি। বাংলাদেশে বি9 ভলভোর লাস্ট মডেল এটি। এরপরে কোনো আপডেট মডেল ভলভোর আসেনি। আর এটা হচ্ছে ভলভো বাসের সিট। আর এই সিটগুলোকে কিন্তু আমরা বিমানের সিটের সাথে তুলনা করে থাকি। বাই দ্য ওয়ে, ফার্স্ট রো যেটা সিট সেটা কিন্তু লেগ রেস্ট নাই কোনো কারণে, ব্যাড লাক, বাট এগুলোতে আছে। ও আচ্ছা, এটা হচ্ছে সিঁড়ির কারণে আসলে লেগ রেস্ট দেয়া নেই। আর এইটা হচ্ছে দ্য মোস্ট ফেমাস ভলভো লিজেন্ডারি সেই বাসটির ইন্টেরিয়র। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র, মানে ভিতরের অংশ। 2x1 ফরমেশনে মোট 34টি সিট রয়েছে। আর সিটগুলো রয়েছে বিজনেস ক্লাস হিসেবে। আর সব থেকে আমার কিন্তু ভলভো বাসের সব থেকে পছন্দের সিট হচ্ছে লাস্ট সিট, যে তিনটা রয়েছে এই তিনটা। বাট আমি আজকে ট্রাভেল ব্লগ করবো একদম সামনে যে সিটটা সেইটিতে। আর ভলভো বাসের ইন্টেরিয়র আসলে এতটুকুই, আমি এর আগেও দেখিয়েছি। এবং আমার আজকের সিট হচ্ছে এইটা, কারণ এইটা সিট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে ভিডিওটা সেটা আমি ফুললি নিতে পারবো। সো বাংলাদেশের দ্রুতগামী বাসগুলোর মধ্যে এটি একটি ভলভো বি9 মাল্টি এক্সেল। এই বাসের ফুল একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। আর উত্তরবঙ্গে এই সময় আসলে একটা সিজনাল টাইম, যেহেতু কাঞ্চনজঙ্ঘা একটা প্ল্যান রয়েছে। আর সেই হিসেবে কাঞ্চনজঙ্ঘার যে রুটটা পঞ্চগড়, সেখানকার সবথেকে ফেমাস বাস হানিফের এই বাসটিতে ইনশাল্লাহ ফুল একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। বাসের যে ভাড়াটা সেটা আমি আগে ক্লিয়ার করে দিতে চাই। আমি যে সিটে যাচ্ছি এই সিটের জন্য আমাকে 1900 টাকা পে করতে হয়েছে। ভাবতেছেন বিষয়টা, যে আসলে বাংলাদেশে অন্যান্য দেশগুলোতে হচ্ছে বিমানের যে ভাড়া 2000 টাকা, 2000 টাকা আমি আজকে প্রায় 2000 টাকায় আজকে আমি একটি বাসে ভ্রমণ করতেছি। লেগ রেস্ট না দেওয়ার কারণটা হচ্ছে এই দুটা সিঁড়ি মনে হয়, যার কারণে এই সিটটা এই সিটটা যেটা রয়েছে এতে এই দুটা সিট হচ্ছে লেগ রেস্ট নাই। বাট আমি পাচ্ছি লেগ রেস্ট হচ্ছে এতটুকু ওঠানো যায়। আমাদের বাসের টাইম ছিল রাত 10টায় শ্যামলী থেকে। জাস্ট টাইমে আমাদের বাস ছাড়ে। শ্যামলী থেকে বের হয়ে কল্যাণপুর গাবতলী আমাদের যাত্রী ছিল। বৃহস্পতিবার হবার কারণে যাত্রী চাপ মনে হয় একটু বেশি। আর যেহেতু সাপ্তাহিক ছুটি, তো এই বিষয়টা সবসময় ফেস করতে হয় পরিবহনে। পর্বত ব্রিজ ক্রস করে হেমায়তপুর সাভার ক্রস করে নবীনগর চলে আসি। উত্তরের বাসগুলো সাধারণত ডান দিক দিয়ে যায়। আমরা সোজা রাস্তায় কালামপুর বাইপাস হয়ে একদম কালিয়াকৈর উঠব। ওই পাশের রোডে জ্যাম থাকায় আমাদের বাস বাইপাস রোড দিয়ে বের হবে।
ঢাকা টাঙ্গাইল রোডে আসলে জ্যামে দেখা পাই। জ্যামের কারণ ছিল পুলিশ চেকপোস্ট। পুরো জার্নিতে হানিফের ভলভো কী জিনিস সেটা দেখিয়ে দিয়েছিল এই বাসটি। অনেকটা ক্রেজি টাইপের একটি জার্নি ছিল এই বাসটির সাথে। শাহজাদপুর ট্রাভেলসের একটি এসি বাসের সাথে চলতে চলতে আমরা একসাথে এলাঙ্গাতে প্রবেশ করি। রাত 1টায় আমাদের উত্তরে প্রবেশমুখ যমুনা সেতুতে চলে আসি। এখানে বাসের টোল দিতে হবে 1000 টাকা। সেতু পার হবার পর উত্তরে নতুন যে হাইওয়ে হয়েছে, এখন আমরা সে রাস্তা দিয়ে চলতে থাকব। রাত 1:20 আমরা চলে আসি ন্যাশনাল ফুড ভিলেজে। এখানে আমাদের বাস যাত্রাবিরতি দেওয়া হবে। বাসের যিনি গাইড আছেন তিনি 25 মিনিটের একটি বিরতির ব্রিফিং দিচ্ছিলেন। আমরা 20 মিনিটের সংক্ষিপ্ত একটি যাত্রা বিরতি করব। আশা করছি এই সময়টুকু মধ্যে আপনারা আপনাদেরকে যদি পাচ্ছেন তোমরা গাড়ি বসে যাত্রা গ্রহণ করবে এবং গাড়ি থেকে নামার পূর্বে আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি সবাই স্মরণ রাখবে। আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে 9378। আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে 9378 এবং সেই সাথে আপনারা আপনাদের প্রয়োজনীয় মোবাইল ফোন, মানি ব্যাগ, ল্যাপটপ ইত্যাদি আপনারা আপনাদের নিজ দায়িত্বে রাখবেন। এগুলো হারিয়ে গেলে বা কোনো ক্ষতি হলে আমাদের কাছাকাছি কোনো প্রকার দায়ী থাকে। ধন্যবাদ। যাবে সামনে এই যে তোমার চুমা দিলাম ইমার্জেন্সি এটা এই যে তোমার চুমা দিতেছি। চলো শুরু করো। কোনটা দেই খারাপ পারলাম মোরা ডলে টুইট দিব। এই যে না ড্রাইভার আমগো মোর চাচা বললাম জানলাটা সেট লাগাও। করে দেন আচ্ছা তো আচ্ছা ভাই আপনার কোন গাড়িতে আছে? এখন করবো গাড়ি কই পড়ে আচ্ছা ওটা চাল যাই না
কত আছে 31? হ্যাঁ 32? এই যে 32 দিলাম 32। গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, পীরগঞ্জ, মিঠাপুর ক্রস করে আমরা চলে আসি রংপুরে। আর আমরা যখন রংপুর মডার্ন মোড়ে ঢুকে যাই তখন ভোর 4:20। আর এই মডার্ন মোড়ে রংপুর একটি ফেমাস জায়গা। এই জায়গাটি ডানের রাস্তাটি কুড়িগ্রাম লালমিনের উদ্দেশ্যে চলে গেছে এবং আমরা যে রাস্তায় এগিয়ে যাচ্ছি এটা আসলে ঠাকুরগাঁও পঞ্চগড় চলে গেছে। রংপুরে আমাদের জাতি নামানো ছিল, এই সাইডে রাস্তার আইল্যান্ডের কাজ চলমান দেখা যাচ্ছে। এখন আমাদের 2 লেন রাস্তায় চলতে হবে। রংপুর শহর ক্রস করার পর এই 2 লেন রাস্তায় চলতে বেশ ভালোই লাগে। নিস্তব্ধ রোডের দুই পাশে গাছপালা, টিপ টিপ বৃষ্টি, বেশ রোমাঞ্চকর একটা ওয়েদার ছিল। আর সাথে ছিল ভলভো বাস। এরপরে আমরা চলে আসি সৈয়দপুরে। আমি বুঝতেছি নিজে, আমি খুব দ্রুতই আমার মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা, জাস্ট পাসপোর্টে ভারী করতে হবে। আমি তো এখন আছি হলো সৈয়দপুর। আমার আরো 2 ঘন্টা লাগবে কারণ এখন আছি 10 মাইল দিনাজপুরে। আর আমাদের বাস এখানে হচ্ছে নামাজের বিরতি দিছে। আর টি শার্ট পরে আছি। আর কি একটা যে ঠান্ডা লাগতেছে মানে বলার বাহিরে বুঝতে গেলে। উত্তরবঙ্গে যে ঠান্ডা নেমে পড়ছে এটা আজকে বোঝা যাচ্ছে এখানে এসে। এখনও কিছুটা পথ রয়েছে পঞ্চগড় যাওয়ার জন্য। নামাজের বিরতি শেষ হলে আমরা যাত্রা শুরু করবো আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে। 10 মাইলের ছোট্ট একটি বিরতি শেষ করে আমরা আরও দেখা পাই। এই রাস্তায় চিপা হওয়ায় বিপরীত থেকে আসা যানবাহন কিংবা ওভারটেক করতে যে কোনো একটি বাসকে কিংবা কোনো যানবাহনকে ক্রিটিক্যাল যে বিষয়টি সেটি ফেস করতে হয়। ঠিক আছে বললাম ভাই 2 বোতল বুঝছেন 2 বোতল খাইয়া 2 জনে দিছি গো একটা কক্সবাজারে গাড়ি নষ্ট হয়েছে ভাই বুঝছেন জিএম স্যার আমাদের ফোন দিতে দিতে পাগল হয়ে গেছে। সকাল 6:30 আমরা এখন ঠাকুরগাঁও থেকে বের হতেই টিপটিপ বৃষ্টি বাড়তে থাকে। রাস্তাও বেশ ভেজা, বাট এই রাস্তায় যেন ভেজা হওয়া সত্ত্বেও রিল্যাক্স মনে হচ্ছিল। মানে ভলভোর ব্রেকিং সিস্টেমের উপরে ভরসাটা বেশি রাখা যাকে বলা হয় আর কি। ঠিক 7টায় আমরা চলে আসি আমাদের গন্তব্যের শেষ পর্যায়ে, মানে হিমালয়ের রাজ্য পঞ্চগড়ে। এটি হানিফের নিজস্ব টার্মিনাল, আর আমরা এখানে নেমে যাব।
রাত 10টায় শ্যামলী থেকে ছেড়ে সকাল 7টায় নামিয়ে দেয় পঞ্চগড়। সর্বমোট 9 ঘন্টার একটি স্মরণীয় জার্নি শেষ করে আমরা এই ভলভো বাসটিকে বিদায় জানাই। বাসের সার্ভিস, গাইড, সহকারী ড্রাইভার সবাই যথেষ্ট ভালো ছিল। আমার এই জার্নিতে নেগেটিভ তেমন কিছু খুঁজে পাইনি। লাস্ট ফিশিং আর করুক না হ্যাঁ রং লাল